হাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পয়লা বৈশাখ 1433 উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এসো হে বৈশাখ, এসো এসো, জাগো নব জাগ্রত প্রাণে, না জাগো নতুন স্বাচ্ছন্দ্যে। আমরা বাসাতে আজকে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করছি। সে পার্টিটা হচ্ছে পান্তা ইলিশ পার্টি। তো আপনারা দেখতেছেন যে আপনাদের ভাবি পান্তা ইলিশ সে সকল আয়োজন করেছে। সে আলু ভর্তা তৈরি করতেছে, শুকনো মরিচ ভর্তা দিয়ে আলু ভর্তা, সেই সাথে ইলিশ মাছ বেগুন ভাজি আছে। আমরা যদি এই পাশটা একটু যাই তাহলে দেখবো এই পাশের ভিতরে আহ, পান্তা ভাত আছে। তো আজকের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আমরা অ্যারেঞ্জ করেছি এবং সুন্দরভাবে আমরা এটা সম্পূর্ণ করতে চাই। এবং এরপরে আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বাইরে যাব এবং বাইরে গিয়ে আমরা আজকে সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, আপনারা দেখুন, দেখতে থাকুন এবং সেই সাথে আপনার কাছে অনুরোধ করব যে প্রত্যেক বছর পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেকের বাড়িতে কিংবা বাইরে দেশে বিদেশে সব জায়গায় কিছু না কিছু প্রোগ্রাম হয়। সকল প্রোগ্রামগুলোই সুষ্ঠু সুন্দরভাবে হয়। আমরাও ছোটোখাটো প্রোগ্রাম করি এবং আমাদের মতো অনেক ছোট ছোট পরিবার আছে, এই পরিবারগুলোও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করে। তা যে যাই প্রোগ্রাম অ্যারেঞ্জ করুক না কেন, সকল প্রোগ্রামগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন এবং সুন্দরভাবে উপভোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পয়লা বৈশাখ 1433 বাংলা বর্ষের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবারও আমি গিয়েছিলাম সরকারি বিএল কলেজে পয়লা বৈশাখের অনুষ্ঠান উদযাপন দেখতে। তো ভিউয়ার্স, আমি পৌঁছাই একটু দেরি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের টাইমে অনুষ্ঠানের পর্ব চলতেছে। সেখানে বিভিন্ন প্রতিযোগী যারা কিংবা যারা বিভিন্ন পারফরমেন্স করবে তাদের অনুষ্ঠান চলতেছে। তো আমি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতেছি। দুপুরের টাইম যেহেতু, সেহেতু এখানে অনেকের আনাগোনা কম, অনেকে চলে গেছে, আবার অনেকে অনুষ্ঠান উপভোগ করতেছে। আসলে সত্যি কথা কি, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান হচ্ছে এই পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার এবং দৈনন্দিন জীবনযাপন এবং গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। এখনকার মানুষ এই জামানায় যারা আছে তারা কেউ এই গ্রাম অঞ্চলের কৃষ্টি কালচারের যে বিষয়গুলো, এগুলো আসলে সেরকম অনুধাবন করে না। তাই সেই অনুধাবন না করার কারণে আমরা আমাদের সংস্কৃতি অনেক পিছিয়ে পড়ে যাচ্ছি। তো এই সকল ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের কৃষ্টি কালচার, ঐতিহ্য, ইতিহাসকে আমরা সমন্বিত করে তুলে ধরতে চাই। তো দেখুন, বিএল কলেজের গ্রাউন্ড এবং এখানে বিভিন্ন প্রোগ্রামের জন্য অনেকেই আসেন। তো যেহেতু পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, সেহেতু পয়লা বৈশাখের অনুষ্ঠানের কার্যক্রমগুলোকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য সকল আয়োজনকারী যারা ছিলেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে কলেজের বিভিন্ন বর্ষের স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন সবাই অনুষ্ঠান উপভোগ করতেছে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিছু স্টল দিয়েছিল। তো আমি সেই স্টলগুলোতে যাই। তাই স্টলগুলোতে এই যে একটা স্টল দেখতে পাচ্ছেন, স্টলে স্টুডেন্টরা অনেক খাবারের ব্যবস্থা করেছে যেগুলো তারা বিক্রি করতেছে। এখানে চটপটি, ফুচকা সহ আরও অনেক ধরনের খাবার আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই আপনাদেরকে বলার ছিল। এর পরবর্তীতে আমরা আর একটা স্টলে যাই। সেই স্টলেও দেখি যে অনেকেই খাবার কেনাকাটা করতেছে এবং খাবার বিক্রি হচ্ছে। এই যে স্টলটা, সেই স্টলে দেখুন এখানে পান্তা ইলিশ সহ অন্যান্য যাবতীয় যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো বিক্রি করতেছে এবং সে সাথে নুডলস এবং পিঠা সহ বৈশাখের যে ঐতিহ্যবাহী যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো বিক্রি করতেছে। এখানে আমরা দর্শন ডিপার্টমেন্টে যাই, এখানে আমরা দেখলাম দুজন স্টুডেন্ট বিভিন্ন ধরনের বই আছে সেগুলো বিক্রি করতেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই স্টলটা। এখানে খাবার এবং খাবার না শুধু, এখানে মহিলাদের অর্নামেন্টস বিক্রি হচ্ছে মাটির তৈরি। এবং এই স্টলটায় হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানেই
খাবার সহ পান্তা ইলিশ সহ যাবতীয় যে সকল পয়লা বৈশাখের যে সমস্ত ঐতিহ্যবাহী খাবার সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সে সাথে সবাই উৎফুল্ল মনে অনুষ্ঠানটা উপভোগ করতেছে। তো ভিউয়ার্স, এই স্টলটায় গেলাম, এখানে দেখলাম বিভিন্ন মুদ্রাগুলো দেওয়া আছে। মুদ্রা নিয়ে এখানে বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠনের একটা স্টল, এখানে শেষ স্টলটা এখানে দেখতেছি মেয়েদের অর্নামেন্টস সহ অন্যান্য ইনগ্রেডিয়েন্ট উপকরণগুলো এখানে বিক্রি করতেছে। তো ওভারঅলি আমার কাছে অনুষ্ঠানটা বেস্ট মনে হয়েছে, এবং আমি মনে করি দিস ইজ দ্য বিগেস্ট প্রোগ্রাম ইন খুলনা সিটি। অনেক জায়গায় অনেক প্রোগ্রাম দেখেছি, সব প্রোগ্রামগুলো এতটা বেশি উৎফুল্লিত হয় না যতটা উৎফুল্লিত হয়েছে এই খুলনা সরকারি ব্রজলাল কলেজে। এখানে আসলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে, বিশেষ করে ছোট বড় সকলে, প্রাক্তন নতুন সকল স্টুডেন্টরা একে অন্যকে কাছে পেয়ে আলিঙ্গন করছে, সবাই মিলেছে ভালোবাসার এক সুতোয়, এবং সেখানে আরো আনন্দ ছড়িয়েছে। বিশেষ করে কলেজের যে স্টুডেন্টগুলো কিংবা কলেজের প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল, এখানে নাচ গান কৌতুক অভিনয় সহ আরো অনেক কিছু হয়েছিল। আমরা দুপুরে বিকাল পর্যন্ত অনুষ্ঠানটা উপভোগ করেছি। তবে একটু কষ্ট হয়েছে যে যেহেতু পয়লা বৈশাখের প্রথম দিন প্রচন্ড গরম, সবাই প্রচন্ড গরম এবং পানির তৃষ্ণা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এক বড় ভাই পাখা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তৃষ্ণা নিয়ে এখানে সবাই মোটামুটি অনুষ্ঠানটা উদযাপন করতেছে। তো এটাই আপনাদেরকে বলার ছিল। তো ভিউয়ার্স, আপনারা দেখুন। তো ভিউয়ার্স, এটাই আরো কিছু আপনাদেরকে দেখাই। সামনে সবাই বসছে, আমারও বিভিন্ন অনেক পুরাতন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল, তাদেরকে আমি সম্বোধন জানিয়েছি, আলিঙ্গন করেছি, এবং সেই সাথে আমি আমার এই কলেজ লাইফের যে সমস্ত টিচাররা ছিল তাদের সাথেও দেখা করেছি। আমি এই কলেজের এক সময়কার প্রাক্তন স্টুডেন্ট ছিলাম। তো অনেক প্রোগ্রামে এখানে আমি অ্যাটেন্ড করেছি, অনেক প্রোগ্রামে সবার সাথে আমি কোঅপারেটও করেছি এক সময়। তো আপনারা দেখছেন যে এই ছোটখাটো পরিসরে আয়োজনটা হয়েছে, প্রত্যেক বছর বড় করে হয়, এবছর ছোটখাটো পরিসর হয়েছে। তারপরেও স্টুডেন্টদের কোনো কমতি ছিল না এখানে। সব দিক থেকেই বলা যায় অনুষ্ঠানটা খুব জমজমাটভাবে হয়েছে, সবাই মিলেমিশে আছে, অনেকেই বন্ধু বান্ধব নিয়ে এসেছে, অনেকে হাজব্যান্ড ওয়াইফ এসেছে, অনেকে এই মিলন মেলায় নিজেদেরকে আলিঙ্গন করার জন্য এসেছে। তো এটাই বলা যায় যে মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, এই সমস্ত বিষয়গুলো আসলে এই সকল অনুষ্ঠানের মাধ্যমে ফুটে ওঠে। আমরা সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকি, যার কারণে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা কাছের নিকট আত্মীয় কিংবা অনেক রিলেটিভস যারা আছে তাদের সাথে যোগাযোগ হয় না। এই বছরের দু একটা দিন, বিশেষ করে ঈদ, ঈদ, পয়লা বৈশাখ, এই সমস্ত সময়গুলো আমরা একে অপরকে কাছে পাওয়ার জন্য আমরা একই। এখানে দেখতে পাচ্ছেন এক ভাই বক্তব্য দিচ্ছে, তার খুব ভালো লাগছে অনুষ্ঠানটা, এবং সে অনুষ্ঠানটা খুব এনজয় করতেছে আমাকে বলল। এবং সেই সাথে আমি আর এক ভাইকে প্রশ্ন করলাম কিছু, সে আসলে একটু লজ্জা পাইলো, যার কারণে কিছু বলল না। তা এইটাই। তা যে কথা বলছিলাম সেটা হলো এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা সহ সকল কিছু আমার খুব ভালো লাগছে। প্রত্যেক বছর অনুষ্ঠানটা আসলে খুবই জমজমাটপূর্ণ হয়। আর আমি এরপর একজন মেয়ে শিক্ষার্থীর সাথে কথা বললাম, সে লজ্জায় কিছু বলতে পারলো না। আসলে সে খুব একটু হেজিটেশনের ভিতরে পড়ে গেছিল, সে আসলে কিছুই বলতে চাচ্ছিল না। তা এটাই হচ্ছে বিষয়। তো আসলে সব কথা বলতে গেলে এইটুকুই বলতে হয় যে এই সকল গ্রামীণ কিংবা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আমাদের আত্মীয় স্বজন ভ্রাতৃত্ববোধকে এগিয়ে চলে। আসলে কিছু কিছু সময় অনেক অনেক কথা বলে, এই সমস্ত অনুষ্ঠানগুলো বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে মানানসই না, এটা
সমাজ পরিবেশ নষ্ট করতেছে। আসলে আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে যদি সবাই মিলে একে অপরকে মিলেমিশে আলিঙ্গন করি এবং ভালোবাসি, তাহলে এই ধরনের অনুষ্ঠানে আমাদেরকে ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার ধরে রাখতে পারে। পাশাপাশি আমরা আমাদের সকল যে সমস্ত জনগণ পৃথিবীতে বাংলাদেশে বসবাস করি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বিভিন্ন উৎসব উদযাপন পালন করি, কিন্তু এই সকল অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল দুঃখ বেদনা ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং সকলে মিলেমিশে একসাথে অনুষ্ঠানটা উদযাপন করি। তাই এটাই আপনাদেরকে বলতে চাইছিলাম যে পয়লা বৈশাখ শুধু একটা অনুষ্ঠান না, এটা বাংলাদেশের মানুষের কৃষ্টি, কালচার এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলার এক সুন্দর চেতনামূলক অনুষ্ঠান। আমরা যারা শহরে কিংবা গ্রামে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সবসময় কাজে কামে ব্যস্ত থাকি, একসাথে বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজনের সাথে সবসময় সকল আয়োজন উৎসব পালন করা সম্ভব হয় না। তো এই সকল অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেদেরকে উৎসাহিত, প্রফুল্লিত এবং সেই সাথে নিজেদের আবেগ আপ্লুত কে বিসর্জন দিয়ে একসাথে মিলেমিশে থাকতে পারি। তো ভিউয়ার্স, এটাই আপনাদেরকে বলার ছিল। তো আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার পাশে থাকুন, যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।